হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বানাবো মচমচে খাস্তা কিমা পুরি। কিমা ছাড়াই এই কিমা পুরিটা খুব সহজে তৈরি করা যায়। হোটেলে যেভাবে তৈরি করে সেটাই আজ আমি করে দেখাবো। আর আটা দিয়ে এই পুরিটা তৈরি করব, যেমন মচমচে হবে তেমন খাস্তা হবে। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজা। প্রথমে নিয়ে নেব 2 কাপ আটা। আটাটা অবশ্যই প্যাকেটের আটা নেবেন, তাহলে পুরিটা ভালো হবে। দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ দেব রান্নার তেল। একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ডোটা করে নিতে হবে। যতটুকু পানি লাগে অল্প অল্প করে পানি দেব আর মেশাতে থাকবো। তারপর যখন পুরোপুরি ডোটা মাখানো হয়ে যাবে, উপরে একটু তেল লাগিয়ে নেব আর রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। যে কোনো আটা ময়দার নাস্তা বানানোর আগে অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে, তাহলে ভালো হবে, তা না হলে শক্ত হবে। তো চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন কুচি 1 চা চামচ, কয়েকটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি 1 কাপ। একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মাংসের মশলা হাফ চা চামচ। যে কোনো মাংসের মশলা দিয়ে দিতে হবে, তাহলে এখানে মাংসের ফ্লেভার হবে। একটা ডিম ভেঙে দেব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে আধা কাপ পানি দেব, তারপর দেব আধা কাপ সুজি। সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতেই সেদ্ধ হয়ে যাবে। আর ঠান্ডা হলে এটা ঝুরঝুরে হবে। চেক করে লবণ লাগলে দিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে আমি কড়াই থেকে একটা বাটিতে তুলে নেব। এটাই হলো কিমা পুরির কিমা। এটা দিয়ে পুরি বানালে বেশ মজা হয়। এখানে 2 টেবিল চামচ তেল নিয়েছি আর 2 টেবিল চামচ দেব আটা, একসাথে মিশিয়ে নেব। এবার পুরিগুলি বানানোর জন্য এই খামিরটাকে আরও কিছুক্ষণ ভালো করে মসৃণ করে মথে নেব। তারপর এখান থেকে যতগুলি পুরি বানাবো সাইজ অনুযায়ী পছন্দ মতো প্রথমে ভাগ করে নেব, তাহলে সবগুলি পুরি এক সমান হবে। আটা আর তেলের যে মিশ্রণটা করে রেখেছিলাম, এবার সবগুলো বলের মধ্যে এই মিশ্রণটা লাগিয়ে নেব। প্রথমে হাতে বা বেলুন দিয়ে একটু রুটির মতো বেলে নেবেন। তারপর এখান থেকে হাতে তেল আর আটার মিশ্রণটা এর মধ্যে দিয়ে নেব। তারপর চারপাশ থেকে আটকে গোল করে বল বানিয়ে নেব। একইভাবে সবগুলো রেডি করে তারপর পুরিগুলো বানিয়ে নেব। প্রথমে রুটি বেলে নেব, তারপর ভিতরে পুর দিয়ে নেব। চারপাশ থেকে চেপে মুখটা ভালো করে আটকে দিয়ে হালকা করে বেলে নেব। এবার গরম তেলে ভেজে নিতে হবে। এভাবে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। প্রত্যেকটার গায়ে র্যাপিং পেপার দিয়ে তারপর একটার উপর একটা রেখে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। শুধু খাওয়ার আগে সরাসরি ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা পুরি খুব সুন্দরভাবে ফুলে একেবারে খুব সুন্দরভাবে ভাজা হবে। মচমচা করে ভেজে নেব, চুলার জালটা মিডিয়াম রেখে। এই পুরিগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়। যারা এখনও বানাননি, বানিয়ে খেয়ে দেখবেন। ভীষণ মজার আর খুবই সস্তায় বানানো যায়, কম খরচে, খেতেও দারুণ। একেবারে মচমচে খাস্তা এই পুরিটা বৃষ্টির দিনে কিন্তু বেশ লাগে খেতে। ভালো থাকবেন। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।